সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ, যার চারপাশে সাগর আর আকাশের নীল মিলেমিশে একাকার। খোলামেলা বালুময় সমুদ্র সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে পরিণত করেছে সেন্ট মার্টিন। প্রকৃতি দুই হাত মেলে যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল, সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়া কেয়াবন আর সাগরলতার মায়াবী স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় নিমিষেই। বাংলা সাহিত্যের উজ্জ্বল ধ্রুবতারা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আকার যাপনের জন্য পছন্দের শীর্ষে রেখেছিলেন অনিন্দ সুন্দর এই দ্বীপকে। দেশের ভ্রমণ পিপাসুদের কাছে চরম আরাধ্য একটি পর্যটন গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিনের প্রতিবেশ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল প্রবাল। সাগরের ছোট বড় মেরুদণ্ডী অমেরুদণ্ডী অধিকাংশ প্রাণী ও উদ্ভিদকে আগলে রাখেন এইসব প্রবাল সমৃদ্ধ দ্বীপ। ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর, উড়ে চলা গাংচিল, পশ্চিম বীচ থেকে দেখায় সূর্য অস্তের অপরূপ সৌন্দর্য, স্নিগ্ধ বাতাস আর অগভীর সাগরের স্বচ্ছ নীল জলে দল বেঁধে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার লোভে প্রতি বছর পর্যটন মৌসুমে লাখ লাখ পর্যটক পদচিহ্ন আঁকেন এই দ্বীপে। বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণের শেষ স্থান সেন্ট মার্টিন দ্বীপ। নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা এটি। কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে 9 কিলোমিটার দক্ষিণে গড়ে ওঠা ছোট দ্বীপ এটি। মিয়ানমারের উত্তর পশ্চিম উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মুখে এর অবস্থান। স্থানীয়রা এটিকে নারকেল জিঞ্জিরা নামে চেনেন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা। এই দ্বীপের 3 দিকের ভিজশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। দ্বীপটি পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে। সেন্ট মার্টিন দ্বীপ সমতল ও সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে 10.6 মিটার উপরে। মূল ভূখণ্ড ও দ্বীপের মধ্যবর্তী 9.66 কিলোমিটার প্রশস্ত প্রণালী দ্বীপের দক্ষিণ পশ্চিমের উন্মুক্ত সাগরের তুলনায় অনেক অগভীর। মূল দ্বীপ ছাড়াও এখানে 100 থেকে 500 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে, যা স্থানীয়ভাবে সেরাদ্বীপ নামে পরিচিত। সেরাদ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। মূল দ্বীপের সঙ্গে সেরাদ্বীপের সংযোগস্থল সামান্য নিচু হওয়ায় জোয়ারের সময় তা তলিয়ে যায়। তাই ভাটার সময় হেঁটে সেরাদ্বীপে যাওয়া গেলেও জোয়ারের সময় নৌকা নিয়ে যেতে হয়। সবচেয়ে ভালো হয় উত্তর প্রান্ত থেকে পশ্চিম বীচ ধরে সম্পূর্ণ পথ পায়ে হেঁটে গেলে। নির্জন এই পথটা অসম্ভব সুন্দর। সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল, তবে কিছু কিছু বালিয়াড়ি দেখা যায়। দ্বীপ ও দ্বীপ সংলগ্ন সমুদ্র মিলিয়ে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা অনেক। প্রবাল দ্বীপে সামুদ্রিক শৈবাল একটি গুরুত্বপূর্ণ জলজ সম্পদ। স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পাওয়া যায়। সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। এছাড়াও রয়েছে 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিলকাঁকড়া, সন্ন্যাসী শিলকাঁকড়া, লেবস্টার ইত্যাদি। মাছের মধ্যে রয়েছে পুঁটি মাছ, প্রজাপতি মাছ, বোল, করাল, রাঙাকুই, রূপচাঁদা, সুই মাছ, লাল মাছ ইত্যাদি। সামুদ্রিক কচ্ছপ, সবুজ সাগর কাসিম এবং জলপাইরাঙা সাগর কাসিম প্রজাতির ডিম পাড়ার স্থান হিসেবে জায়গাটি খ্যাত। এছাড়াও অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শেওড়া, সাগরলতা, পাইন গাছ ইত্যাদি। বৃক্ষ জাতীয় গাছের মধ্যে অন্যতম হলো নারকেল গাছ। আরও রয়েছে শিমুল, আম, সুপারি, বাবলা, কড়াই ইত্যাদি। সেন্ট মার্টিন দ্বীপের ঐতিহ্যবাহী উদ্ভিদ হলো কেয়া গাছ। দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই। ভাটার সময় পাথরের প্রবালের মাঝে প্রাণের সাড়া দেয় কেওড়া গাছ। তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়া ঝোপসহ কিছু ম্যানগ্রোভ গাছ দেখা যায়। সৈকতের প্রান্ত জুড়ে আরও দেখা যায় বেশ কিছু ঝাউ গাছ। এই দ্বীপের জনসংখ্যা প্রায় 12,000। এখানে জীবন জীবিকা মাছ ধরা, শুটকি প্রক্রিয়াকরণ, সামান্য চাষাবাদ ও পর্যটন সেবার উপর নির্ভরশীল। প্রতি বছর পর্যটন মৌসুমে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দ্বীপটি কর্মচাঞ্চল থাকে। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ নিতান্তই সহজ সরল। তাদের উষ্ণ আতিথেয়তা পর্যটকের প্রধান আকর্ষণ। কিভাবে যাবেন সেন্ট মার্টিন? বাংলাদেশের যে কোনো স্থান থেকে সেন্ট মার্টিন যেতে হলে প্রথমে যেতে হবে কক্সবাজার।
কক্সবাজার থেকে লোকাল বাস বা সিএনজি বা মাইক্রো বাস ভাড়া করে যেতে হবে টেকনাফ। কক্সবাজার থেকে টেকনাফ যেতে সময় লাগে অবস্থা পেতে 1 থেকে 2 ঘন্টা। পর্যটন মৌসুমে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাত্রী পারাপারের জন্য 6 থেকে 7টি জাহাজ চালু থাকে। এছাড়া পর্যটকদের থাকা খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু হোটেল রেস্তোরাঁ। সন্ধ্যাবেলায় হোটেল রেস্তোরাঁর সামনে পথের দুই ধারে সৈকতের পাশে নানান রকম মাছ, কাঁকড়া, অক্টোপাস সাজিয়ে বসেন দোকানিরা। সর্বোপরি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য বেশ ভালোই সময় কাটবে সেন্ট মার্টিন দ্বীপে।